আসসালামু আলাইকুম। গাপ্পি মাছ পালন করার জন্য কীরকম পানি প্রয়োজন এবং পানি কীভাবে প্রস্তুত করবেন সেটাই আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। সো ভিডিওটা মনোযোগ সহকারে ফুললি দেখেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ডামুজাই গাপ্পিটা যদি দেখাই, সো আমরা ডামুজাই গাপ্পিটার কোয়ালিটিটা ধরে রাখার জন্য, মাছের অ্যাক্টিভিটিটা ধরে রাখার জন্য এদেরকে গ্রিন ওয়াটারে পাওয়ার চেষ্টা করি। এই সেম এই ব্ল্যাক মাস্কর গাপ্পির ক্ষেত্রেও ঠিক আছে। সো মাছগুলো ফুললি অ্যাক্টিভ। আর আমরা এই পানিগুলো কীভাবে প্রস্তুত করি, আমরা একটা মাছ ছাড়ার জন্য পানিটাকে 3 থেকে 4 দিন বা সপ্তাহখানিক মানে জমায় রাখি একটা ট্যাঙ্কে। সো আপনারাও চেষ্টা করবেন আপনাদের মাছটাকে 3 থেকে 4 দিন জমায় রাখার জন্য, ঠিক আছে। সো জমায় রাখার পর আপনারা কী করবেন, সেখানে হয়তো বা পানির পিএইচ লেভেল বা এই সকল জিনিসগুলো মেনটেনেন্স করার জন্য আপনারা বাদাম পাতাটা ইউজ করতে পারেন। আমরা এই বাচ্চা মাছের ক্ষেত্রেও ঠিক আছে। তো আর বাচ্চা মাছের ক্ষেত্রে আপনারা পানির হাইটটা কম রাখবেন, ঠিক আছে। সো এই আর যেটা মেনলি বলি, আমরা সকল পানিগুলো প্রস্তুত করি এইভাবে। আমরা পানিটাকে আনি, সো আমরা যেহেতু ডিরেক্টলি আরসি মুক্ত কলের পানিটা ইউজ করি, কলের থেকে চাওয়াই না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটার মধ্যে আইনা কী করি, আমরা বাদাম পাতা বা হচ্ছে যে কলা গাছের যেই শুকনা পাতাটা ওইটা আমরা দিই, মানে পানির পিএইচ লেভেলটা কন্ট্রোল রাখার জন্য আমরা এই দুইটা জিনিস দিই, ঠিক আছে। সো আপনারা ওইটা দিতেন। আর আমি মনে করি যে কলা গাছের পাতাটা ভালোই কাজ করে মাছের মানে একটা পানি প্রস্তুত করার জন্য। আর এদিকে আমাদের 2 দিন যাবৎ ঝড় তুফান হয়েছে, যার কারণে আমার ফার্মের নেট বা এগুলি একদম ছুঁড়া বেড়েছে। আর এই পোকাটাও উইরা গেছে গা, এটাও দেখা দেয়নি আপনাদেরকে। সো মেনলি যে এই জিনিস, সো আপনার পানিটা এইভাবে প্রস্তুত করতে পারেন। আর জানি না ভিডিওটা কতটুকু গুছিয়ে বলতে পারতেছি, যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না বা ভিডিও করতে পারতেছিলাম না, যার কারণে একটু বাঁচতেছে, ঠিক আছে। সো আবার অ্যাক্টিভ হলে আবার সুন্দরভাবে ভিডিওর ভয়েসগুলি দেওয়ার চেষ্টা করবো। সো আমরা সেমভাবে সকল মাছগুলো এইভাবে পালতেছি। আর আমরা এই যে দেখেন, মাছের গ্রিন ওয়াটার পানির মধ্যে থাকলে মাছের কালার কোয়ালিটি বা মাছের অ্যাক্টিভিটিটা কতটা ভালো হয়। সো আপনারা চেষ্টা করবেন এরকম গ্রিন ওয়াটার মাছে পালন করার জন্য। সো এই হচ্ছে ভিডিও।